হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। প্রথমে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। ওকে, তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখে নিই আমরা প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? উত্তর হলো, ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, কিন্তু দেশের মানুষ বিদেশি ইংরেজদের শাসন মেনে নিতে পারেনি, তাই তারা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষদের আলাদা করতে, তাই তারা 1905 সালে বাংলাকে দুভাগ করেছিল। ঠিক আছে, উত্তরটা আরেকবার বলে দিচ্ছি। ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত, কিন্তু দেশের মানুষ বিদেশি ইংরেজদের শাসন মেনে নিতে পারেনি, তারা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষদের আলাদা করতে, ইংরেজরা চেয়েছিল একজোট হওয়া মানুষদের আলাদা করতে, তাই তারা 1905 সালে বাংলাকে দুভাগ করেছিল। 1905 সালেই বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গের প্রতিবাদ মানুষ কিভাবে করেছিল? উত্তর হলো, বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে দেশের মানুষ বিদেশি জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয়। চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো থেকে নিজেরা জামা কাপড় বানিয়ে পরতে শুরু করে। এক কথায় বিদেশি দ্রব্য বর্জনের মাধ্যমে মানুষ বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিল। নেক্সট কোশ্চেন, নদী তীরে সভ্যতা গড়ে ওঠে কেন? উত্তর হলো, নদী তীরের পলিমাটি খুব উর্বর হওয়ায় চাষবাস খুব ভালো হয়। নদী তীরের পলিমাটি খুব উর্বর হওয়ায় চাষবাস খুব ভালো হয়। এই চাষবাসের জন্য প্রয়োজনীয় জলও নদী থেকেই পাওয়া যায়। এছাড়াও নদীর জলের সাহায্যে বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম করা হয়। এই সব কারণেই নদী তীরে প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন, নদীয়ার বেথুয়া ডহরিতে কি কি গাছ ও প্রাণী দেখতে পাওয়া যায়? উত্তর হলো, নদীয়ার বেথুয়া ডহরিতে শাল, সেগুন, মেহগনি, শিশু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম গাছ প্রভৃতি দেখতে পাওয়া যায়। আর এখানে হরিণ ও কাঠবিড়ালিও দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন হলো, সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম লেখো। উত্তর হলো, সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম মাতলা, গোসাবা, কালিন্দী, সপ্তমুখী, রায়মঙ্গল, বিদ্যাধরী ইত্যাদি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই করাবো। পরিবেশ থেকে তৃতীয় অধ্যায়ের প্রচুর প্রশ্ন উত্তর তোমাদেরকে আপলোড হয়েছে, তোমাদের জন্য আপলোড হয়েছে। তোমরা ভিডিওগুলো দেখবে এবং মন দিয়ে শুনবে, তাহলে দেখবে কিছুটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ার করলে আমার ভিডিও তোমার যতটা হেল্প হচ্ছে তোমার বন্ধুদেরও তেমনই হেল্প হবে। আরেকটা কথা হচ্ছে, তৃতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তার বাইরে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় থাকবে না। বেশি ভাবার কোনো বিষয় নেই, তোমরা নির্ভাবনায় পরীক্ষা দেবে। ঠিক আছে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।